আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে দূরপাল্লার বাস সহজেই অনলাইন থেকে বুকিং করতে পারবেন। কলকাতা থেকে দীঘা অথবা কলকাতা থেকে শিলিগুড়ি অথবা যে কোনো গন্তব্যস্থল আপনি আপনার স্মার্টফোন দিয়ে কিভাবে বুকিং করতে পারবেন সেটাই আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ারও করবেন এবং আরো এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাকে ফলো করুন। দেখুন ভিডিওটা। প্রথমে আপনি আপনার স্মার্টফোন থেকে ফোনপে অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। তারপরে একটু স্ক্রল করে নিচের দিকে গেলে ট্রাভেল অ্যান্ড ট্রানজিট অপশন পাবেন, সেটা ক্লিক করবেন। ওখানে দেখতে পাবেন বাস বলে যে অপশনটা, ওটাতে আবার ক্লিক করবেন। এবার আপনি আপনার কোথায় যাবেন ডেস্টিনেশন সেটা আপনি ওখানে সিলেক্ট করবেন। কলকাতা থেকে দীঘা আমি এখানে করে দিলাম। তারপরে সার্চ বাস অপশনটা আমি ক্লিক করলাম। দেখুন ওখানে দেখা যাচ্ছে সরকারি বেসরকারি সমস্ত বাসের ফেয়ার এবং বুকিং করবার অপশনটা আপনারা ওখানে পেয়ে যাবেন। দেখুন ওখানে এসবিএসটিসি আপনার 155 টাকা, ডাব্লিউবিটিসি আপনার 145 টাকা, কলকাতা থেকে দীঘা বাসের ভাড়া সেটাও দেখাচ্ছে। এছাড়া বেসরকারিগুলো শ্যামলী পরিবহন, সেতু এক্সপ্রেস, নানা রকম বাস ওখানে দেখা যাচ্ছে। ওখানে আপনি বায়ো টয়লেট এনেবল বাসও দেখতে পারবেন, যে বাসে বায়ো টয়লেট আছে সেই বাসও আপনারা বুক করতে পারবেন। এবং এইভাবে আপনারা স্ক্রল করে নিচের দিকে যাবেন এবং দেখতে পাবেন বিভিন্ন বাস যার বিশেষ সুবিধা অনুযায়ী সেরকম ভাবে ফেয়ার ওখানে দেওয়া আছে। সেই বাসটা সিলেক্ট করে তারপরে আপনি ওখানে অপশন পাবেন, বাসের সিট পর্যন্ত আপনি নিজে চয়েস করতে পারবেন, কোন সিট বুকিং করবেন সেটাও আপনি করতে পারবেন। দেখুন আমি এখানে দুখানা সিট বুকিং করলাম। তারপরে আমি প্রসিড অপশনটা ক্লিক করে আমি বোর্ডিং পয়েন্ট এবং ড্রপিং পয়েন্ট এই দুটো সিলেক্ট করব। বোর্ডিং পয়েন্ট আমি এসপ্ল্যানেড দিলাম এবং দীঘাতে ড্রপিং পয়েন্ট মোহনা বাইপাস ওল্ড দীঘাতে না নিউ দীঘাতে সেই অপশনটা আমি সিলেক্ট করে দেবো। এরপর প্যাসেঞ্জারের মোবাইল নাম্বার দিতে হবে, ইমেল আইডি দিতে হবে এবং যারা ট্রাভেল করবেন তাদের নাম, এবং একজন করলে একজন, দুজন করলে দুজনের নাম ওখানে এন্টার করতে হবে। সম্পূর্ণ প্রসেসটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে প্রসিড করতে হবে। প্রসিড অপশানে ক্লিক করলেই পরের পেজে যখন আপনার চলে যাবে সেখানে আপনি দেখতে পারবেন ইনস্ট্যান্ট ক্যান্সেলেশনেরও অপশন পেয়ে যাবেন। দেখুন ওখানে ইনস্ট্যান্ট ক্যান্সেলেশন করার প্রভিশন দেওয়া আছে। এছাড়াও আপনি যে বাসে ট্রাভেল করবেন সেই বাসের প্যাসেঞ্জার প্রতি ইন্স্যুরেন্সও আপনি করাতে পারবেন। সমস্ত প্রসেসটা কমপ্লিট হয়ে গেলে আপনি প্রসিড করবেন। তারপরে ফোনপে থেকে টাকা আপনি পেমেন্ট করে বুকিং করে নিতে পারবেন।